বরিশালের বাকেরগঞ্জে ভাঙছে কারখানা, তুলাতলা, পাণ্ডব ও রাঙামাটি নদী। গেল কয়েক মাসে উপজেলার বহু ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। এছাড়া হুমকিতে আছে স্কুল, মসজিদ, মাদ্রাসা, হাট বাজার, বসতবাড়ি, ফসলি জমি সহ নানা স্থাপনা। ভাঙন রোধে আশ্বাস প্রশাসনের। এম.এ. শাখাওয়াত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বরিশালের বাকেরগঞ্জে গত মাসে কারখানা, পাণ্ডব, তুরাতলা, রাঙামাটি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী ভাঙনে তীরবর্তী 4টি ইউনিয়নের 9টি গ্রাম বিলীন হয়ে গেছে। ভাঙনের তীব্রতা এতটাই ভয়াবহ যে বাড়িঘর সরিয়ে নিতেও পারছেন না অনেকেই। এতে আতঙ্কে তীরবর্তী হাজারো মানুষ। নদী ভাঙনের কারণে প্রতি বছর গ্রামের পর গ্রাম বিলীন হচ্ছে। এমন বাস্তবতায় নদী ভাঙন ঠেকাতে টেকসই ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি নদী পাড়ের মানুষের। এই জায়গায় হাই স্কুল ছিল, প্রাইমারি ছিল, অ্যাটাচড হাসপাতাল, মসজিদ, হিন্দুপাড়া, মুসলমান বাড়ি সবই ভেঙে গেছে। আমাদের দুঃখ কষ্টের কোনো শেষ নাই। বারবার দোকানপাট সরাইতে হয়, স্কুল সরাইতে হয়। এর চাইতে কষ্ট আমাদের জীবনের কিছু নাই। নদীতে আমার বাড়িঘর যাইতে আছে, আমরা এখন অসহায়। সবই ভেঙে গেছে। তাই মানুষের জায়গায় আমরা সরকার থেকে চাই যে আমাকেও এই সাহায্য। এই ভাঙনের সুব্যবস্থা করে প্রশাসনের কাছে দাবি। নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। পরিদর্শন করেছি এবং এই তালিকা প্রণয়ন করেছি। তার ভিতরে অগ্রাধিকার ভিত্তিতে যেখানে অধিক গুরুত্বপূর্ণ স্কুল, মাদ্রাসা, বাজার বা জনগুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, এগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমরা জরুরি কাজের আওতায় নিয়ে আসব। ভাঙন রোধে পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই ব্যাপারে আমি নিজেও পরিদর্শন করেছি। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। পাশাপাশি আমরা ওখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। নদী ভাঙন রোধে দ্রুতই টেকসই কোনো ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ।